হ্যালো ওয়েলকাম, আপনারা দেখছেন বিলি টু পয়েন্ট। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি আলোচিত বিষয় হচ্ছে ফেসবুক। ফেসবুক নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো শেষ নেই। অনেকের আবার ফেসবুক দিনে একবার ইউজ না করলে রাতে ঘুমও আসে না, আর ফেসবুক নিয়ে একবার রাতে বসলে কখন যে বোর হয়ে যায় সেটাও আমাদের খেয়াল থাকে না। তো ফেসবুক নিয়ে অনেকের অনেক রকম চিন্তা ভাবনা। আর যদি শুনেন ফেসবুক হ্যাক হয়ে যাচ্ছে বা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে, তখন আমাদের ঘুম তো আরও থাকে না। তো বিশেষ করে ফেসবুক হ্যাক করে বেশিরভাগ নাম্বার, ইমেল আইডিটাকে সহজে হ্যাক করা যায়। জিমেল আইডি দিয়ে যারা ফেসবুকটা ওপেন করেছেন বা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন তাদের হ্যাক হওয়ার সম্ভাবনা কম। তো আমরা অনেকেই প্রায় ফার্স্ট টাইম যখন কোনো অ্যাকাউন্ট খুলি বা তখন আমাদের নাম্বার দিয়ে ইমেল আইডিটা বা ফেসবুক অ্যাকাউন্টটা খোলা হয়। জিমেল দিয়ে অনেকে খুলি না, প্রথমে বুঝি না, পরে দেখি যে জিমেল দিয়ে। তো পরে আবার জিমেলটাকে ইউজ করে কীভাবে আবার ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায়, তখন ওইটা আমার পুরান অ্যাকাউন্ট হয়ে যায়। আর ওই অ্যাকাউন্টটা আমি ওই ফেসবুক অ্যাকাউন্টটা আমার অনেক ফ্রেন্ডও হয়ে যায়। নতুন করে অ্যাকাউন্ট খোলার আর ইচ্ছাও হয় না, ভালো লাগে না। তো সে কারণে আমি আজকে দেখাবো যে কীভাবে আপনাদের পুরান আইডিটাই নাম্বার ইমেলটাকে চেঞ্জ করে জিমেলে পরিণত করবেন, জিমেল অ্যাকাউন্টে পরিবর্তন করবেন। তো এর জন্য একটা শর্ত হচ্ছে, আপনি যে জিমেল অ্যাকাউন্টটা একটা ফেসবুক আইডিতে ইউজ করবেন এখন, সেই জিমেল অ্যাকাউন্টটা অন্য ফেসবুক অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন না। ফেসবুক সেটা অনুমোদন দেয় না, সেটা অ্যাকসেপ্ট করে না। একটা জিমেল আইডি একটা ফেসবুক অ্যাকাউন্টে খুলবেন। সাপোজ ab1@gmail.com একটা জিমেল আইডি, এটা আপনি আপনার একটা অ্যাকাউন্টে ইউজ করলেন। এই ab1@gmail.com অ্যাকাউন্টটাকে আপনি অন্য ফেসবুক অ্যাকাউন্টে যোগ করতে পারবেন না। তো চলুন কীভাবে খুব সহজ পদ্ধতিতে নাম্বারটাকে চেঞ্জ করে জিমেলে পরিণত করা যায়। তো তার আগে, ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক তো অবশ্যই করবেন। তো চলুন দেখা যাক। তো ফার্স্টে আমরা ফেসবুকে লগ ইন করবো। তো নাম্বার দিয়ে, এটা আমার ইমেল নাম্বার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। এটা আমার আইডিতে লগ ইন হয়ে গেছে। সো এখন এখানে যে আইকন, এই আইকনটিতে ক্লিক করব, দেন যাব সেটিংসে যাওয়ার পর এখানে কন্ট্যাক্ট, এই নাম্বার আইডিটা বা নাম্বারটাকে আমরা ইমেলে পরিবর্তন করব। তো এই কারণে আমরা এই ডিতে ক্লিক করব। এখানে আছে যে অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার। যদি আমরা অন্য ইমেল অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার অ্যাড করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব। তো আমরা ইমেল অ্যাড্রেস অ্যাড করব, তাই এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে নিউ ইমেল, নতুন ইমেল অ্যাড করতে হবে। তো নতুন ইমেল অ্যাড করব। তো ভিডিও শুরু করার আগে আমি বলেছি যে জিমেল এটা আপনি ইউজ করবেন সেটা একটা ফেসবুক অ্যাকাউন্টই ইউজ করা যাবে, একবার ইউজ করা যাবে, দুবার ইউজ করা যাবে না। সরি।
an email has been sent your এই অ্যাকাউন্টে একটা কনফার্মেশন কোড চলে গেছে, সেটা কনফার্ম করার জন্য আমরা এখানে কনফার্ম করবো, এখানে কনফার্মে অথবা রিমুভ। তো আমরা যদি না যায় আমাদের, তো সেটাই করবো। তো কনফার্ম করলে আমি আমার জিমেল অ্যাকাউন্টে অলরেডি লগ ইন করে ফেলেছি। তো এখন এই যে প্রাইমারিতে একটা ফেসবুক থেকে ভেরিফিকেশন কোড চলে এসেছে। ভেরিফিকেশন কোড হচ্ছে 27288। তো এটা আমরা কপি করব, কপি করে দেন এখানে পেস্ট করব, পেস্ট করে ওকে, কনফার্ম সাকসেসফুলি। তো আবার যাব, গিয়ে দেখবো যে আবার আপডেট ইউর প্রাইমারি কন্ট্যাক্ট নোটিফিকেশন। দেন যাব আমরা হোমে যাব, যে আবার আমরা এটাকে লগ আউট করব। দেন পাসওয়ার্ড দিব, ইমেল যে এখন জিমেল অ্যাকাউন্ট যেটা যে জিমেলটা ইউজ করেছি সেটা দিয়েছি, এবং পাসওয়ার্ডটা এখন দিব। লগ ইন দিলাম, এই দেখুন সুন্দর লগ ইন হয়ে গেছে। এভাবে আপনারা জিমেল অ্যাকাউন্টটাকে ইউজ করে আপনারা যে কোনো নাম্বার অ্যাকাউন্ট বা নাম্বার আইডিটাকে চেঞ্জ করতে পারবেন। এতে আপনাদের আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা খুব কমই থাকে। তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। ধন্যবাদ।